স্বাগত আজকের চিত্রে আপনারা দেখছেন রাজধানী থেকে আপনাদেরকে যুক্ত করেছি। আপনারা যেটি জেনে থাকবেন যে ইতোমধ্যে কিন্তু রেমাল তীব্র আকারে ধারণ করেছে এবং তীব্র আকারে ধারণ করার ফলে কিন্তু বিভিন্ন জেলায় কিন্তু এখন পর্যন্ত 7 জনের মৃত্যুর ঘটনা কিন্তু ঘটেছে। এটি কিন্তু এখন পর্যন্ত সর্বশেষ আপডেট। যদি একটু আপনাদেরকে খোলসা করে বলতে চাই তাহলে ঘূর্ণিঝড় রেলাবের তাণ্ডবে এখন পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে এটি কিন্তু জানা গেছে এবং নিশ্চিত হয়েছে। বঙ্গোপসাগরের সৃষ্ট এই ঘূর্ণিঝড়টি রোববার রাত 8টা থেকে অর্থাৎ গতকাল রাত 8টা থেকে কিন্তু উপকূলীয় আঘাত আনে এবং এই ঝড়ের প্রভাবে গতকাল থেকে কিন্তু সোমবার অর্থাৎ বেলা 11টা পর্যন্ত সর্বশেষ যেই আপডেটটুকু পাওয়া গিয়েছে সেটি কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এবং পটুয়াখালী, সাতক্ষীরা, ভোলা, চট্টগ্রামে মোট 5 জনের মৃত্যু হয়েছে এবং এর মধ্যে বরিশালের রূপাতলীতে দেয়াল চাপায় অর্থাৎ দেয়াল ধসে চাপায় মারা গেছেন আরও 2 জন। এটি কিন্তু এখন পর্যন্ত সর্বশেষ আপডেট এবং আজ সকাল থেকে কিন্তু চট্টগ্রাম নগরী বায়োজিৎ থানা টেক্সটাইল এলাকায় কিন্তু দেওয়াল চাপায় মারা যান সাইফুল ইসলাম হৃদয় নামে আরও এক পথচারী। এবং স্থানীয়রা কিন্তু জানিয়েছে ঝড়ের সময় ভারী বৃষ্টি হচ্ছিল, সেটি কিন্তু জানিয়েছে। এই সময় একটি দেয়ালের পাশ দিয়ে আশ্রয় নেন হৃদয়। হঠাৎ দেয়ালটি ভেঙে পড়লে কিন্তু চাপা পড়ে মারা যান তিনি। খবর পেয়ে কিন্তু ফায়ার সার্ভিসের তারা কিন্তু মরদেহটি উদ্ধার করেছে। ঘূর্ণিঝড় রেলাবের তাণ্ডবে কিন্তু ভোলায় বসত করে চাপা পড়ে মারা গেছেন মনেজা খাতুন নামের এক নারী। তিনি কিন্তু লালমোহন উপজেলার চর উম্মেদ গ্রামের বাসিন্দা আব্দুল কাদেরের স্ত্রী। স্থানীয়রা জানিয়েছে, বিভিন্ন সূত্রে আমরা জানতে পেরেছি, সেটি কিন্তু রাতে মনেজা খাতুন তার এক নাতিকে নিয়ে কিন্তু নিজ ঘরে ঘুমিয়েছিলেন। ভোরে জড়ো বাতাসের তার টিনের ঘর ভেঙে কিন্তু চাপা পড়েন তিনি এবং এতে ঘটনাস্থলে কিন্তু মারা যান এই মনেজা খাতুন। তবে অক্ষত আছেন তার নাতি এবং এছাড়া জেলার দৌলতখান গড়ে চাপা পড়ে মাইশা 4 বছরের এক শিশু কিন্তু প্রাণ গিয়েছে, সেটি কিন্তু আমরা জেনেছি। এবং যদি এছাড়াও কিন্তু রোববারে কিন্তু সন্ধ্যায় সাতক্ষীরা শ্যামনগর উপজেলায় বাবুগড়া ইউনিয়ন নাপিতখালী আশ্রয়কেন্দ্রে কিন্তু যাওয়ার পথে শওকত মোড়ল নামে এক বৃদ্ধ মারা যান। এবং একই দিনে বিকেলে পটুয়াখালীর কিন্তু কলাপাড়া উপজেলার ধুলাশর ইউনিয়নে কাউয়াচর এলাকায় কিন্তু ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে প্লাবিত এলাকায় থেকে বোনকে রক্ষা করতে গিয়ে কিন্তু মোহাম্মদ শরীফুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়েছে। এদিকে প্রবল ঘূর্ণিঝড় রেমাল কিন্তু দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে কিন্তু আবহাওয়া অধিদপ্তর। এবং আবহাওয়া অধিদপ্তর 19 নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে কিন্তু বলেছে যে কয়রা ও খুলনায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় রেমাল কিন্তু উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপ হিসেবে বর্তমানে যশোর ও সংলগ্ন এলাকায় কিন্তু অবস্থান করছে। এটি কিন্তু আরও উত্তর পূর্ব দিকে কিন্তু অগ্রসর হয়ে ক্রমেই বৃষ্টিপাত ঝরিয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে এমনটা কিন্তু বলছে। এবং যদি আপনারা জেনে থাকবেন যে এই অবস্থায় কিন্তু পায়রা ও মংলা সমুদ্রবন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে কিন্তু 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে কিন্তু কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর বিপদ সংকেত কিন্তু দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরের অবস্থানরত মাছ ধরার ট্রলার এবং নৌকা ও ট্রলার সমূহকে মঙ্গলবার কিন্তু 28 মে পর্যন্ত নিরাপদ আশ্রয়কেন্দ্রে থাকার জন্য কিন্তু বলা হয়েছে। দর্শক, আপনারা জেনে থাকবেন যে রেমালের প্রভাবে কিন্তু রাজধানীতে এখন কিন্তু তুমুল বৃষ্টি হচ্ছে। এটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। এবং নিউ মার্কেট এলাকায় যদি একটু রাজধানীর বিষয়টা বলি যে আজ কিন্তু যেই সাধারণ মানুষ অর্থাৎ যাত্রীরা সেরকম একটা চাপ দেখা যায়নি রাস্তায়। এবং আমরা দেখেছি যে গণপরিবহন একটু কম চলছে। তবে আমরা দেখছি যে যার বিশেষ প্রয়োজন তারা কিন্তু রিক্সা এবং বিভিন্ন ছাতা এবং রেইনকোট পরে কিন্তু বিভিন্ন কর্মস্থলে যাচ্ছেন, সেটি কিন্তু আমরা দেখছি। এবং তুলনামূলক একটু গণপরিবহন কম যাচ্ছে এবং রাজধানীতে কিন্তু দমকা হাওয়া এবং বৃষ্টি কিন্তু জড়ো বৃষ্টি হচ্ছে এবং আমরা দেখছি যে প্রচণ্ড বাতাসও হচ্ছে। তবে রাজধানীতে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি তেমন একটা হয়নি সেরকমটা একটা জানা গেছে। তবে উপকূলীয় অঞ্চলগুলোতে তুমুল ক্ষয়ক্ষতি হয়েছে, সেটি কিন্তু আমরা জেনেছি বিভিন্ন প্রতিনিধির মাধ্যমে, গণমাধ্যমে এটি কিন্তু উঠে এসেছে। এবং যদি বলা হয় যে ভোলার ক্ষেত্রে কিন্তু ভোলাতে পুরো ঢালচর একটি ইউনিয়ন রয়েছে, যেই ঢালচর ইউনিয়নটি পুরোপুরিভাবে একেবারে
ডুবে গেছে এবং সেখানে দেখেছি যে মহিষ সহ বিভিন্ন গরু ছাগল তাদেরকে উদ্ধার করছে স্বেচ্ছাসেবী সহ স্থানীয়রা এবং মানুষদেরকেও উদ্ধার করছে এবং ভেসে ভেসে কিন্তু কলা গাছ সহ বিভিন্ন গাছরা দিয়ে কিন্তু বিভিন্ন মাধ্যমে তারা উপকূলীয় এলাকায় আসছে এবং ধেরিবাদের ভিতরে আসছে এবং এরকমটা কিন্তু দেখেছি আমরা বিভিন্ন উপকূলীয় এই অঞ্চলগুলোতে। এবং সাতক্ষীরার কথা যদি বলতে চাই তাহলে সাতক্ষীরাও কিন্তু বিভিন্ন বেড়িবাঁধ কিন্তু ভেঙে গিয়েছে এবং অনেক পানি প্লাবিত হয়েছে এবং অনেক ঘরবাড়ি কিন্তু পানিতে ডুবে গিয়েছে, সেটি কিন্তু আমরা দেখেছি। এবং এই পর্যন্ত আমরা যদি একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করি, রাজধানীতে কিন্তু বিশেষ প্রয়োজনেই কিন্তু তারা এই আজকে বের হয়েছে এবং যাদের কর্মস্থলে না গেলেই নয় তারাই কিন্তু বের হয়েছে এবং আমরা গণপরিবহনের সংখ্যা একেবারেই কম দেখছি, সেটি কিন্তু দেখছি। তবে রাজধানীতে গতকালের আগ পর্যন্ত অর্থাৎ গতকাল বিকেল থেকে কিন্তু বৃষ্টি নামা শুরু করেছে, তার আগ পর্যন্ত কিন্তু তীব্র রোদ এবং তীব্র তাপদাহ ছিল। অর্থাৎ যদি পরশুদিনের কথা বলতে চাই, রাজধানীতে পরশুদিন কিন্তু তীব্র তাপদাহ ছিল এবং তীব্র তাপদাহের মধ্যেই কিন্তু রেমালের খবরটা এসেছিল। তবে রেমালের যেই প্রভাবটা রাজধানীতে পড়েছে সেটি কিন্তু কাল বিকাল থেকে হালকা বৃষ্টির মাধ্যমে রাতে কিন্তু ঝড়ো বৃষ্টি হচ্ছে এবং আজ আবার সকাল 7টার দিকে কিন্তু রাজধানীতে তুমুল আকারে বৃষ্টি হচ্ছে বলা যেতে পারে, সাথে কিন্তু দমকা হাওয়া বয়ে যাচ্ছে, সেটি কিন্তু আমরা দেখেছি। এবং মৃত্যুর খবরটি আমরা যেটি জানিয়েছি সেটি কিন্তু এখন পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর পেয়েছে, সেটি কিন্তু লাইভের প্রথমেই আপনাদেরকে বলেছি। এবং আজকে চিত্র সঙ্গে থাকুন এবং আজকে চিত্র পেজকে লাইক ফলো